2009 সালে ভারতের পৃষ্ঠপোষকতায় সরকারে বসে রাক্ষসী নারী শেখ হাসিনা। তারপরে 25শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা অফিসার হত্যা করা হয়। 5ই মে শাপলা চত্বরে আলেম হত্যাকাণ্ড, এমন কত শত ঘৃণ্য গুম খুন করেছেন শেখ হাসিনা, তার সঠিক হদিস এখনও মেলেনি। 2014 সালে একতরফা নির্বাচনের সঙ্গী হিসাবে পেয়েছিলেন জাতীয় পার্টিকে। তখন হোসাইন মোহাম্মদ এরশাদ জীবিত ছিলেন। এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে গোলাম কাদের। এই নিয়ে রওশন এরশাদ এবং গোলাম কাদেরের মধ্যে নানা বাগযুদ্ধ আমরা দেখেছি। 2023 সালে আমি ডামি নির্বাচন করতে যখন ব্যস্ত শেখ হাসিনা, তখন তার একমাত্র সঙ্গী ছিল গোলাম কাদের তথা জাতীয় পার্টি। 23শে আগস্ট 2023 ভারত সফর শেষ করে দেশে আসলে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করে গোলাম কাদেরকে, ভারতে কি আলোচনা হয়েছে। তখন গোলাম কাদের বলেন, সেইটা বলা যাবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কি আলোচনা সেইটা যেহেতু গণমাধ্যমে বলা যায়নি, তাহলে ধরে নেওয়া যায় দেশের জাতীয় স্বার্থ বিনষ্ট এবং স্বাধীনতার সার্বভৌম হুমকির মুখে ফেলে দেওয়ার মতো রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করেছিল সেই দিন গোলাম কাদের। এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং কেন সেই দিন রাষ্ট্রের সাথে এত বড় গাদ্দারি করেছিল তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে অবশ্যই গোলাম কাদেরকে।